সমস্ত সময়টাকে পিলপিল করে কেড়ে নিয়েছে ছোট্ট একটা যন্ত্র, মোবাইল ফোন। এগিয়ে যেতে পারছি কই, এগিয়ে যাবার উপায়ও নেই। তবে পরিত্রাণ কিংবা নিস্তার মিলতে পারে, হয়তো তেমনটাই খুঁজে দেবে আজকের এই ছোট্ট নাটিকা পথপ্রদর্শক। সামগ্রিক নির্মাণ কৌশল ও নির্দেশনায় অর্ণব কুমার দে। নাটক পথপ্রদর্শক। একটা সময় ছিল, খুব সুন্দর খুশি ভরা একটা পরিবার, মা বাবা আর তাদের একটা ছোট্ট ছেলে। ওরা সবাই মিলে একসাথে খুব মজা করত, ঘুরতেও যেত, খাওয়া দাওয়াও করত। লাইফ ছিল সিম্পল, সুখের রঙে রঙিন। কিন্তু যুগের সঙ্গে তালে তাল মিলে বদল হলো সময়ের। আসলে টেকনোলজি বা প্রযুক্তি। আর এই টেকনোলজি বা প্রযুক্তি কখন যেন সেদিয়ে গেল ঘরের ভিতর। ল্যাপটপ, মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ছায়া ছড়িয়ে পড়ল সর্বত্র। বাবা মা ব্যস্ত হয়ে পড়লেন নিজেদের স্ক্রিনের দুনিয়াতে। আর সেই ছোট্ট ছেলেটা খুব একলা হয়ে পড়ল। সেই একলা ছেলেটা বই, খাতা, খেলাধুলার মধ্যেই খুঁজে নিল নিজের শান্তি। কিন্তু একদিন এই ছেলের হাতে উঠে এলো মোবাইল। প্রথমে খালি কিউরিওসিটি, গুগল ঘেটে ঘেটে নতুন জিনিস খুঁজে বার করা। তারপর যা হয়, আস্তে আস্তে অ্যাডিকশন অর্থাৎ আসক্তি। ঘন্টার পর ঘন্টা গেম খেলা আর বই খোলা রেখেই ফোন স্ক্রোলিং। আস্তে আস্তে বই, খেলাধুলা সরে গেল বহু দূর। আর নতুন বন্ধু হলো এই মুঠো ফোন। এরই মধ্যে আবির্ভাব ঘটল একজন পথপ্রদর্শকের। তিনি মায়ের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তাদের পরিবারের অবস্থা। সবাই কেমন যন্ত্রের দুনিয়াতে আবদ্ধ হয়ে গেছে। এমনকি যে ছেলেটা বই ছাড়া কিছুই জানতো না, সেও ওই যন্ত্রের কাছে আবদ্ধ হয়ে গেছে, যেন সময়ের কাছে বাধা পড়ে গেছে। সেই দেখে মা ছেলেকে খুব শাসন করল, কেড়ে নিল তার কাছ থেকে তার প্রাণের বন্ধু। এবার পথপ্রদর্শক এগিয়ে এলেন, বোঝালেন পরিবারটাই সবকিছু। সুখ, দুঃখ, হাসি, কান্না এইসব নিয়েই ফ্যামিলি, জীবনের রসদ। একথা শুনে পরিবার আবার একসাথে বসল, হাসল, আনন্দ নিয়ে নিজেদের মধ্যে টাইম পাস করতে লাগলো। কিন্তু খুব বেশি সময় নয়, বেজে উঠল ফোনের নোটিফিকেশন। সেই দেখে আবার সবাই দেখল যন্ত্রের মধ্যে ঢুকে পড়ল। রয়ে গেল সে ছোট্ট ছেলেটা আবার একলা। তাহলে এবার আপনারাই বলুন, দোষটা ঠিক কার? এই বাচ্চা ছেলেটার নাকি ওর বাবা মার?
নাকি ওই ফোনটা, অথবা সময়ের হাত ধরে আসা টেকনোলজি বা প্রযুক্তি? আসলে দিনে দিনে প্রযুক্তি যেভাবে অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাকে এড়িয়ে যাবেন কি করে? তবে আমরা কিন্তু আখেরে অজান্তেই হারিয়ে ফেলছি আমাদের সম্পর্কগুলোকে। এবার সেসব ভাবার সময় এসেছে।